নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে ওল চাষ নিয়ে। আর এই ওল চাষ করার জন্য প্রথমে বন্ধুরা বীজটাকে শোধন করে নিতে হবে এবং মাটিকে প্রস্তুত করে নিতে হবে। আর এই বীজ শোধনের জন্য প্রথমে আমরা কি করব, যেটা ছত্রাকনাশকের একটা পাউডার নেব আমি এখানে নিয়েছি ইউপিএল কোম্পানির সাফিলাইজার, যেখানে এবং ম্যানকোজেব এবং কার্বনডাজিম রয়েছে। আর এই কার্বনডাজিম এবং ম্যানকোজেব গোলা জলে আমি ওলগুলোকে চুবিয়ে রেখেছি এবং চুবিয়ে রাখার আধ ঘন্টা পরে আমি সেখান থেকে কিন্তু তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমরা এটাকে ঘন্টা দুয়েক মতো ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবো, যাতে তার গায়ের জলটা শুকিয়ে যায়। আর এটা করলে কী হবে বন্ধুরা, পরবর্তীকালে এই ওলে ধসা লাগবে না, যেটা পচে যায় সেটা কিন্তু আর লাগবে না। এর পরের কাজ হবে বন্ধুরা মাটি প্রস্তুত করা। যেদিন লাগাবেন তার 15 দিন বা 20 দিন আগে থেকে কিন্তু আপনাকে মাটিগুলো প্রস্তুত করে নিতে হবে। এর জন্য আপনাকে 1 ফুট বাই 1 ফুট, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ 1 ফুট হবে এবং গভীরতাও 1 ফুট হবে, সেরকম একটা জায়গায় খুঁড়ে নিয়ে আমরা প্রথমে কি করব, 50 গ্রাম মতো ফসফেট সার এবং 25 গ্রাম মতো পটাশ সার নিয়ে এই মাদাতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে তারপর কোদাল দিয়ে একটু নাড়া দিয়ে দিব। তো বন্ধুরা, এটাতে কিন্তু আমার আগে থেকেই ফসফেট সার দেওয়া ছিল এবং পটাশ সার দেওয়া ছিল। তো এই সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা সাদাগুলো এগুলো কিন্তু ফসফেট দেওয়া ছিল। এটা হয়ে গেলো 5 দিন মতো দেওয়া ছিল। তো বৃষ্টির জল পেয়েছে, মাটির সঙ্গে ভালোভাবে একটা মিশে গেছে। তারপর আমি কি করলাম, এখানে কিছু ছাই অর্থাৎ যেগুলো আমাদের বাগানের শুকনো পাতা, সেই পাতাগুলোকে পোড়ানো ছিল এবং খড় বিচুলি সেগুলো পোড়ানো ছিল। এই যে বন্ধুরা, এখানটা আমি কিছু পুড়িয়েছিলাম এবং সেই ছাইগুলো নিয়ে কিন্তু এই মাদাতে দিয়েছি। মাদাতে দেওয়ার পর এখানে আমি এখন কিন্তু কি দেব, এই দেখছেন কার্বোফিউরান দানা। এই কার্বোফিউরান দানা 1 চামচ মতো, এই যে দেখছেন 1 চামচ মতো নিয়ে ভালো করে ছড়িয়ে দিলেন। তারপর কি করবেন, এই যে ওলটা, এই ওলটা কিন্তু আমি 4-5 দিন আগে কি করেছিলাম ওটাকে। বন্ধুরা, যে ওলটা দেখছেন এটার ওজন হবে 650 গ্রাম থেকে 700 বা 800 এরকম 900 গ্রামের মতো ওজন হবে। তো এই সাইজের ওলগুলো যদি লাগান তো এটার বৃদ্ধিও ভালো হবে আর খুব তাড়াতাড়ি এর গ্রোথ হবে। আর যদি আপনারা ছোট লাগান কিন্তু এতটা বড় নাও হতে পারে। তো তার জন্য চেষ্টা করবেন বন্ধুরা, আপনারা যে ওলগুলো লাগাবেন গোটা ওল লাগাবেন। যদি লাগান তাহলে কিন্তু 1 কেজি সাইজের, 800 গ্রাম থেকে 1 কেজি সাইজের মধ্যে কিন্তু এরকম গোটা ওল আপনারা লাগাবেন। আর যদি বড় ওল থেকে থাকে সেটাকে টুকরো করে 1 কেজি সাইজের বানিয়ে নিয়ে আপনারা সেটাও লাগাতে পারেন। আর আমরা এটাকে এখন লাগিয়ে নিচ্ছি এবং লাগানোর পরে কিন্তু চারিদিকে মাটি কিন্তু এভাবে ভরিয়ে দেব। আর অর্থাৎ জৈব সার যেটা বা ছাই পোড়া দিলে কী হয়, মাটিটা একটা আলগা থাকে এবং তার ওলটা বাড়ার একটা জায়গা পেয়ে যায়। তো বন্ধুরা, আমি দেখলেন লাগিয়ে দিলাম। তো এরকম বন্ধু আমি 100 পিস মতো ওল লাগাবো। এই ট্রেতে আছে আমার এখনও। এইভাবে আমি ছাওয়ায় কিন্তু রেখে দিয়েছিলাম, শোধন করার পর কিন্তু এইভাবে ছাওয়ায় রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার পর আজকে 4 দিন হলো, 4 দিন পর কিন্তু আমি এগুলোকে লাগাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ওল লাগিয়ে দিয়েছি, এখানে একটা লাগিয়ে দিয়েছি আর ওইখানে একটা লাগিয়ে দিয়েছি। এরকম কিন্তু আমি 100 পিস ওলের চারা কিন্তু আমি বসাচ্ছি। তো এরপরে সেটা 100 জায়গায় একটু বাড়তে পারে, আমার আরও কিছু একটা জায়গা আছে, সেই জায়গায় আমি লাগাবো। তো বন্ধুরা, যারা ওল, কচু, আদা, হলুদ এগুলো লাগাতে চান তাহলে কিন্তু আপনাকে এইভাবে বীজ শোধন করে নিতে হবে। এই যে বন্ধুরা, এইখানে একটা মাদা করা আছে, এইখানে একটা মাদা করা আছে এবং কাছে একটা ওল রাখা আছে। এই দেখতে পাচ্ছেন, এখানে মাদা করা আছে এবং ওল কাছে রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মাদা আছে এবং কাছে ওল রাখা আছে। তো এইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে জৈব সার বা খত, যেটা আমাদের গোবর সার হয়, সেটা কিন্তু আমি দিয়েছি এবং কার্বোফিউরানের দানা দিয়েছি। সর্বপ্রথম আপনারা এই যে বন্ধুরা, এখানে দেখুন, এখানে আমি ফসফেট দিয়েছিলাম, বৃষ্টির জলে এটা
এভাবে একটা হয়ে গেছে। তো এটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, বৃষ্টির জল যেহেতু হয়ে গেছে আমি আর নতুন করে জল দিইনি। বন্ধুরা আপনারা ওলটা লাগিয়ে দেওয়ার পর দেখছেন এই যে ওলের মুখটা, এভাবে ওলটাকে লাগিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু মাটি ঢাকা দিয়ে দিবেন। এবং তারপরে কি করবেন, তারপর কিন্তু এর উপরে বিচুলি, আপনার যে খড় থাকে সেই বিচুলিগুলো কিন্তু এভাবে মিলে দেবেন। এভাবে ভালো করে বিচুলিগুলো কিন্তু মিলে দেবেন। এরকম বিচুলি মিলে দিলে কী হবে, এখানটায় আগাছা জন্ম হবে না। আগাছা জন্ম যদি না হয় তাহলে এখান যে সার দিয়ে রেখেছেন আপনি, সেই সারটা কিন্তু আপনার কাজে লেগে গেল। নাহলে কিন্তু আগাছা বেরোলে সেই সারটা কিন্তু খেয়ে নেবে। তো দেখায় বন্ধুরা, এখানে একটা ওল লাগানো আছে এবং তার যে মুখটি বেরিয়েছে, এটা লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এখানটায় বিচুলিগুলো ঢাকা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে বিচুলি ঢাকা দিয়ে দিলাম যাতে এখানে আগাছা না বের হয় এবং তাড়াতাড়ি গাছটা এখান থেকে উঠবে। তো এটা গেলো ওল লাগানো। এবং বন্ধুরা প্রত্যেকটা যে ওলের মাদা লাগানো আছে, এই যে এখানটা একটা ওল লাগানো আছে এটা, তো আমরা এইভাবে কিন্তু বিচুলি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার লাইন করে লাগানো আছে ওল, এবং এদিকটাও মাদা তৈরি করা হচ্ছে। এগুলো কিন্তু আমি 4-5 দিন পরে আমি লাগাবো। তো এখানে আমরা কী করতে হবে, এখানে আমি ফসফেট দেবো এবং পটাশ দেবো এবং তারপর জৈব সার দেবো। তারপর কিন্তু এখানে একটু জল দিয়ে 3-4 দিন রেখে দিব, তারপর কিন্তু আমি এখানে ওল লাগাবো। তো বন্ধুরা এই গেল আপনাদের সামনে ওল লাগানো। এরপরে আমরা কি লাগাবো বন্ধুরা, মেটে আলু। তো বন্ধুরা মেটে আলু আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গত বছর মেটে আলু লাগিয়েছিলাম। কি সুন্দর গাছ হয়েছে দেখুন, গত বছর লাগিয়েছিলাম, এগুলো কিন্তু খুঁড়িনি গত বছর। তো এরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা মেটে আলু আমার বেড়া বরাবর কিন্তু মেটে আলু আমি লাগিয়ে রেখেছি, যাতে এই বেড়ার সাইডে অন্য কোনো ফসল তো হবে না। যদি আমি পেয়ারা বা কুল লাগাই তাহলে কিন্তু চোর বা বাইরের লোক হাত বাড়িয়ে কিন্তু এখান থেকে তুলে নিতে পারে। তাই আমি কিন্তু এখানে বেড়ার দিক বরাবরটা কিন্তু আমি মেটে আলু লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটাও কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় ভালো হয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আপনারা ভালো থাকবেন।